যে ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করেন, তবে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে সবাই গৌরহরি জিজ্ঞাসা করছে, ভক্ত তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে হবে? কত পথে যেতে হবে? যাচ্ছি দয়াময়, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। বেশ, আবার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ, বলো গৌরহরি, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, বাসনা কার থাকে না? সবারই বাসনা থাকে, আমারও আছে। তাই বুঝি? তাহলে বাসনা তোমার আছে। ও গোবিন্দ, কি বাসনা তোমার? হরি বল, হরি বল। কি চাইছে, কি বাসনা? বাবা ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, আমরা কি চাইব? কি চাই আমরা? মায়েরা বলুন দেখি, যদি আপনাদের কাছে ভগবান এসে বলে, বলো ভক্ত তোমরা কি চাও, যা চাইবে তাই দেব, কি চাইবেন আপনারা? কৃষ্ণ ভক্তি চাইবেন? সত্যি বলছেন কথাটা? হ্যাঁ, ফুল তুলসী দিয়ে প্রতিদিন কি এটাই বলেন, নাকি অন্য কিছু বলেন? বলেন না, ভালো কথা। সবাই কি তাই চান? সবাই কৃষ্ণ ভক্তি চান? বাহ, তাহলে আপনারা সংসারের থেকে গোবিন্দকে বেশি ভালোবাসেন, তাই না? ঠিক বলছি তো? কি মা, আপনারা বলুন, কোনটা বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? সত্যি গোবিন্দকে ভালোবাসেন? তাহলে আজকে কীর্তনের পরে কিন্তু আর কেউ বাড়ি যেতে পারবেন না। গোবিন্দকেই যদি ভালোবাসবো, তাহলে আর ওখানে ফিরে যেয়ে লাভ কি? যারা গোবিন্দকে ভালোবাসে তারা কেউ সংসারে ফিরে যায়নি। যেমন সরগোস্বামী, কেউ তো আর আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, তারা বড় বড় জমিদার ছিল। এত সুখ ছিল, এত শান্তি, এত তৃপ্তি, সব ফেলে একটা ছিন্ন বসন পরে সব ফেলে গেলেন বৃন্দাবন। কেন? তারা ইহজগতের সংসারের চায়ে সংসার থেকেও বেশি ভালোবাসে গোবিন্দকে, তাই তারা চলে গেছে। তাহলে কীর্তনের পরে আর কেউ বাড়ি যাবেন না তো? বাড়ি নেই, তা যান কোথায়? নেদায় গৌর হরি বল। আসল বাড়ি তো গোবিন্দের চরণে, কি তাই না? আসল ঠিকানা কোথায় জানেন? আমাদের ঠিকানা কোথায়? तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে? তবেই তো বুঝতে পারবে যে কি তোমার করণীয়, তুমি কি করছো। যেখানেই যাই করো না কেন, এই সংসারের পিছনে যতটাই যাই করো না কেন, যেখান থেকে আসা সেখানেই ফেরা। ফিরতে আমাদের সবাইকে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব শুধু কর্ম অনুযায়ী ফল। দেখবেন অনেকে বলে খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। না না বাবা, খালি হাতে আসিওনি, খালি হাতে কেউ যাব। ইহজগতের কোনো কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার কর্মের ফলটা তো আমাকে নিয়ে যেতে হবে। সুকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। ফলের বোঝাটা কাঁধে করে নিয়ে যেতে হবে। তাই খালি হাতে কেউ যাব না, ফিরতে হবে গন্তব্যস্থলে। আমাদের জীবনটাও তাই বাবা, যেখান থেকে আসা সেখানেই ফেরা। মানে সিনেমা হলে সিনেমা দেখেছেন তো? আগেকার সময়ে যে সিনেমা হলে সবাই সিনেমা দেখতে যেত, হল ঘরে প্রবেশ করা মাত্রই যে পর্দাতে সিনেমাটা দেখা হয় মা, তার রংটা কি থাকে? সাদা। 3 ঘন্টা ধরে যখন সিনেমা দেখেন, সিনেমার মধ্যে ডুবে যান না? রং বেরঙের নাটক, কত রঙিন নাটক আমরা দেখি, তার মধ্যে আমরা মোহিত হয়ে যাই। কোনো কিছুই আমাদের আর মাথায় থাকে না, এমন ভাবে সিনেমার মধ্যে ডুবে যায়। আচ্ছা বলুন দেখি, 3 ঘন্টা পর ওই পর্দাটা কি রঙিন হয়ে যায়? আবার সেই সাদাই হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। তা আমাদের জীবনটাও তাই বাবা। সংসারটা হচ্ছে একটা রঙিন মঞ্চ, নাটকের মঞ্চ। কত রং বেরঙের আনন্দ, দুঃখ, কষ্ট, ভালো মন্দ সব আছে, কিন্তু যেখান থেকে আসা আবার সেইখানেই ফিরে যাওয়া।
যেদিন অভিনয় মঞ্চে অভিনয় শেষ হবে, কাতবা কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাঙ্গ তদ্বদতি শয়চাপালা, কেউ কারো নয়। পদ্ম পাতায় যেমন জলের বিন্দু টলমল টলমল করে বাবা, কখন যে পড়ে যায় কেউ জানে না। যদি কখনো পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়? যায় না। আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে আমরা কেউ জানি না। যেদিন পড়ে যাবে, যাদের জন্য ভূতের খাটুনি খেটে কৃষ্ণ বলার সময় হলো না, তাদের হৃদয় পদ্মের পাতায় 2 দিনও দাগ থাকবে না, এক মুহূর্ত একটুকু দাগ থাকবে না। কিছুদিন পর দেখা যাবে তুমি তাদের জন্য যা কিছু করেছো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ভাগাভাগি করা হবে। মাতা পিতার স্মৃতি যদি দুটো একটা ঘরে থাকে, কিছুদিন পর সেগুলো সব ফেলে দেবেন। তাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন সংসার জীবনটা এটাই, তোমার এই সুন্দর দেহ কৃষ্ণ ভজনের দেহ মাটি করলে কি আছে তোমার? তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। শোনো, জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে। চাওড়া যাবে ফেটে রে, সেদিন পিঠে যাবে ফেটে বাবা, দেহে প্রাণ থাকতে আপনার অর্থ আছে, আপনার ভালোবাসা আছে, আপনার যত্ন আছে। কিছু একটু যদি আমাদের একটু আঘাত লাগে, কেটে যায়, কত মানুষ আসে আমাদেরকে সেবা যত্ন করার জন্য। যেদিন তুমি চিতায় সেজে যাবে, সেদিন আঘাত করবে তোমার অঙ্গে। বৈষ্ণব মহাজন বললেন সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়। নিতাই গৌর হরি বল। উড়ে কয়লারি ধোয়া, সেদিন নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র হরি বল। ওই দেখ পুকুর ঘাটে স্নান করিয়া
দুদিন পরে ভুলে যাবে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিষম দুনিয়ায় নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোয়া। যেদিন নীল আকাশে যাবে উড়ে তাই গৌর হরি বল হরি বল। যেদিন নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়। তাই এখনো সময় আছে, কে তোমার আপন কে পর সেটা একবার বিচার করো। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, সবই করেছেন, কিন্তু তার মন কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তদ্রূপ তুমি তোমার দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, এটা তোমার দায়িত্ব শুধুমাত্র, কিন্তু তুমি মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরিবোল হরিবোল। যদি তোমার মনে তার চরণে থাকে তাহলে তোমার জীবনে দুঃখটা দুঃখ নয়, এটা মাথায় রাখবে। যাই হয়ে যাক জীবনে প্রভু তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছি, তুমি যেভাবে রাখবে আমি তাতেই সুখী। আজ ভক্ত বলে উঠলেন, হে প্রভু কি বললেন মা? দেখুন, যেই না বলেছে বলো তোমার মনে কি বাসনা, সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠলেন, প্রভু আমার মনে কি বাসনা জানো? আমার মনেতে ছিল গো। দেখুন বাসনাটা কত সুন্দর, বাসনাটাও সঠিক করতে হবে। আমাদের বাসনা ইহ জগতের চাওয়া পাওয়া, কিন্তু ভক্তের বাসনাটা কি, ভক্ত কি চায়, বাসনাটা সঠিক করতে হয় বাবা। যে যেমন চিন্তা করবে চিন্তা অনুযায়ী ফলটা সে তেমনই পাবে, তাই না? আস্তে দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মাথায় 50টা চিন্তা ঢুকে যায় যে আজকে সারাদিনে কি কি আমায় করতে হবে। তার মধ্যে একটা চিন্তা, আমি দুটো একটার কথা বলছি, একটা চিন্তা হয়তো যে আজকে রাধা গোবিন্দ মন্দিরে কি মায়ের মন্দিরে আজ হরিবাসরে সাধু সঙ্গ হবে, কৃষ্ণ নাম হবে, আমরা যাব। এই যেমন আপনারা এসেছেন, এটা একটা সৎ চিন্তা যে আমরা কীর্তন শুনতে যাব, সন্ধ্যাবেলা বা রাত্রি 8টা থেকে কীর্তন হবে, আমরা যাব। একই টাইমে আপনার অনেকে আছে যারা চিন্তা করছে, মানে সকালবেলা ভাবছে যে আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব। আর একটা চিন্তা কি, আজকে টিভিতে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে সিরিয়ালটা যদি না দেখি তাহলে দিনটাই মাটি হয়ে যাবে। আর একটা চিন্তা, বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, বন্ধু বলল আসবি বন্ধু, খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হবে, কোন জায়গায় যাই আমি, কোনটা করা উচিত আমার? তার মানে মাথার মধ্যে এতগুলো চিন্তার মধ্যে আমি দুটো একটা বললাম, কি গো মনে হয় না মা? চোখ খুললেই দেখবেন মাথার মধ্যে অনেক চিন্তা ঢুকে যায়, এবং যে যে চিন্তাকে বেশি প্রাধান্য দেবে সে কিন্তু শক্তিশালী হবে বাবা। হ্যাঁ, আমি যে চিন্তাটাকে গুরুত্ব দেব সে শক্তিশালী হবে। আমার চিন্তা যদি সিরিয়ালের মধ্যে যায় তাহলে সেটা শক্তিশালী হবে। সিরিয়াল দেখলে কি হবে, কি করে আপনি 2 থেকে 4টে বিয়ে করতে পারবেন সে রাস্তা খুঁজে পাবেন। আর যদি যে পার্টিতে যাবে, এক বন্ধুর বাড়ি পার্টি হলে সেই দিন আবার আলোচনা হবে অমুক দিন অমুকের বাড়ি পার্টি হবে, তার মানে সে শক্তিশালী হবে। আর যে জন কৃষ্ণ কথা শ্রবণ করতে আসবে, সাধু সঙ্গ করতে আসবে, হিংসা লোভ লালসা দূরীভূত হয়ে শুদ্ধ নির্মল এই দেহটা পরিপূর্ণ ভক্তি সঞ্চয় হবে। আর কি হবে, দুফোটা যদি কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন হয়, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তার সেই দিনই মনে হবে আবার কোথায় কৃষ্ণ নাম হবে, আমি সেইখানে আবার যাব। হরি বল হরি বল। অর্থাৎ গোবিন্দের সহায় হবে সে, সদা সর্বদাই গোবিন্দ সহায় হবে। যদি একটি বার কৃষ্ণ কথা 3 ঘন্টার মধ্যে যদি একটা কথাও তার হৃদয়ে গেঁথে যায়,
শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই আমাদের চিন্তা ভাবনাটাকেও সঠিক করতে হবে। সৎসঙ্গ করো, হাটে মাঠে ঘাটে বাজারে সাধু সঙ্গ করো, অসৎসঙ্গ করো না। আজ দেখুন ভক্ত কি বলছে, দয়াময় আমার কি বাসনা জানো, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনে ছিল গো বাসনা, আমার বাসনা মনেতে ছিল গো বাসনা, কি যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল হরি বল। উদয়ময় পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন। আমার মনের বাসনা, আমি যাব হরি বল। মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, নানা সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো নিতাই গৌর হরি বল বাসনা। মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার বাসনা আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। হরি বল হরি বল। এইভাবে প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে 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 এবার প্রভু এসে পৌঁছালেন কোথায়, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি ঘোরা পাইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, 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 হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই দেখো ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ এটা কোথায় এলাম, ও এটা পূর্বস্থলী। যাক যাক, শোনো গোবিন্দ তুমি এক কাজ করো, আমাদের সবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো বললে বটে, একবারও তো চিন্তা করলে না আমি একা কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা করব। তুমি সব দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, এত ভক্তের আয়োজন সেবার আয়োজন আমি একা কি করে করব, এটা তুমি একবারও ভাবলে না। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা, যার ভাবনা সেই ভাবে। গৌরহরির যেদিন বিবাহ হয় মা, দিনে দিনে ঠিক হলো, কাশীনাথ ঘটক গিয়ে মালঞ্চ পাড়ায় বলে এলো, যেদিন দেখা সেই দিন গোধূলি লগ্নে বিবাহ। বলো দেখি মা, সচিমা চিন্তায় পড়ে গেল যে আজকে কি খাবো সেই চালটুকু ঘরে নেই, তুই যে বিবাহের আয়োজন করলি কিন্তু এত বরযাত্রী ইত্যাদি ইত্যাদি কত আত্মীয় স্বজন, তাদের খাওয়াবোটা কি। কিন্তু যার চিন্তা তো সেই করে। সেই সময় বাবা, সেই সময় ওই বিবাহের খবর পেয়ে যিনি এসে উপস্থিত হলেন, হাতির পিঠে চেপে বুদ্ধিমন্ত খা, তিনি এসে বললেন, তখন তিনি রাজা ছিলেন, বললেন মা
প্রভুর সেবার সমস্ত খরচা দায় দায়িত্ব আমার বাসনা। প্রভুর বিবাহেতে যা কিছু খরচ সব আমি বহন করব, নিতাই গৌর হরি বল। তা যার ভাবনা তো সেই ভাবে, শুধু তোমাকে এগিয়ে যেতে হবে। যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে আমি কি করে কি করব। আর এদিকে প্রভু পূর্বস্থলীতে আসা মাত্রই সেই খবর চলে গেছে নদিয়াতে, নিতাই গৌর হরি বল। নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয় বাবা। খবর পাওয়া মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু তারা তো প্রভুকে খুব ভালোবাসেন, তাই খালি হাতে কেউ যাচ্ছেন না। যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। আর তাই না দেখে মহাজন বলছে, দেখো আনন্দে ধাওয়ালো সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে 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 নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সবে, ওই না ধুলায় লুটায় সবে যায় গোড়া গড়ি রে, যায় গড়া গড়ি। ওই না ধুলাতে লুটায় সবে। দেখো ধুলাতে লুটায় সবে। যায় গড়া গড়ি গো, যায় গড়া গড়ি। আনন্দয়া ধরে না রে, আনন্দ আর ধরে না। ধরে না রে। হরি 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 বলে আনন্দয়া ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল। হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে তবে আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। সবাইকে আসতে দেখে গৌর হরি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ চিন্তা করছো কি দিয়ে কি হবে? দেখো দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ, আর চিন্তা নেই, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো। যাও দেরি না করে এবার রন্ধন শুরু করো। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করে এবার কি করলেন, সবার আগে প্রভুর সেবা দিলেন বাবা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা। ওই না সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা। ও গোবিন্দ সেবা তো দিলে, এবার দাও মুখ সতে লাগে প্রভু কর বাড়া ইলা। সতে লাগে প্রভু করে বাড়াইলা। বসতে লাগে প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গৌর হরি গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, প্রভু তোমার হাত বাড়িয়েছো কি চাই আবার? সে কি গোবিন্দ, সেবার পরে দিতে হয় কি জানো না? কি দিতে হয়? কি মুখশুদ্ধি? হরিতকি। ও গোবিন্দ আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে আনছি। প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে গ্রামে ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুক্তি মাগিবার তরে গোবিন্দ চলিল। তুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। দুইটি হরিতকে মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে।
আসতে আসতে হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব, সে তো আর জানছে না আমি কি করে কি করছি। সেই ভালো থাক। আমাদের এটা মনে হয় মানুষের চোখের আড়ালে আমরা দিনের পর দিন যে অন্যায়গুলো করি, যে পাপগুলো করি, মনে করি ও তো দেখতে পাচ্ছে না, অর্থাৎ কোনো ব্যাপারই নয়। চুরি করি, ডাকাতি করি, খুন করি মানুষের চোখের ফাঁকি দিয়ে, আর মনে মনে ভাবি আমি মহৎ কাজ করলাম, কেউ দেখতে পেল না। কিন্তু সবার মন্দিরে, হৃদয় মন্দিরে যিনি বসে আছেন, যে শক্তির জোরে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছ, যে শক্তির জোরে তুমি কথা বলতে পারছো, যে শক্তির জোরে তুমি হাত নাড়িয়ে দাঁড়িয়ে আছো, চলতে পারছো, তার চোখের ফাঁকি তুমি দেবে কি করে? সে যখন সাজা দেবে তোমার সারা জীবন মনে থাকবে, যেটা মানুষে দিলে কম হয়ে যাবে। যেমন নবদ্বীপে চাপাল গোপাল সবার অলক্ষ্যে মধ্যরাত্রে ভক্ত শ্রীবাস পণ্ডিতের ঘরের সামনে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে কুকর্ম করেছিল। শ্রীবাস ছিলেন পরম বৈষ্ণব, তাই গৌরহরি সব জানতে পেরেও শ্রীবাসের কাছে জিজ্ঞাসা করেছিলেন, শ্রীবাস তোমাকে যে বললাম দরজাটা খুলে এসো, তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? শ্রীবাস পণ্ডিত কি করেছে বাবা, তিনি কিন্তু মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মদের ভাণ্ড, ছাগ মুন্ড, তাই না দেখে শ্রীবাস নিজে হাতে পরিষ্কার করছে, আর আসল সত্যটা গোপন করে প্রভুকে বললেন, জানো দয়াময়, প্রভাত কালে কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গা স্নানে, আমি দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু চিন্তা করলেন তুমি পরম বৈষ্ণব, তাই দীনতা প্রকাশ করে আসল সত্যটা গোপন করে তুমি তাকে কৃপা করছো। কিন্তু যে অপরাধ করেছে এই অপরাধের সাজা তোকে পেতেই হবে। যে সত্যটা আজ তুমি গোপন করলে এই সত্যটা একদিন জগতের সবাই জানতে পারবেন। তাই গৌর হরি নিশ্চয়ই আপনারা জানেন মা, যে বৈষ্ণব চরণের অপরাধের সাজা কি হয়েছিল গোপালের। সারা অঙ্গে দুরারোগ্য কুষ্ঠ গলিত ব্যাধি, যেটা স্বয়ং মহাপ্রভু ক্ষমা করেননি। মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাস ও তো আমার কাছে অপরাধ করেনি, ও যার কাছে অপরাধ করেছে সে ওকে ক্ষমা করবে। কে না, সে হলো তুমি। তাই বৈষ্ণব চরণের অপরাধ ভগবানও ক্ষমা করেন না, একমাত্র যদি সেই বৈষ্ণব ক্ষমা করে তবেই সে মুক্ত হবে, না হলে নয়। আজ যে গোবিন্দ ঘোষ একটা হরিতকে সঞ্চয় করলেন মা, প্রভুর অচোখ আড়ালে, প্রভুর আড়ালে যখন লুকিয়ে রাখলেন, ভাবলেন প্রভু তো আর জানতে পারছে না আমি যেটা করেছি, থাক কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। এই যে অপরাধ করলো, অপরাধের সাজা কি করে হয় এবার দেখুন বাবা। একটা হরিতকে নিয়ে প্রভুর হাতে দিলেন, গৌরহরি সব জেনেও কিচ্ছু বললেন না, বিশ্রাম করে ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন। চলো ভক্ত, আর দেরি কেন, যাত্রা করি। হরি বল, যাচ্ছি। মহাজন বললেন, দেখো পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ও গোবিন্দ এটা কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ। ও এখানে তোমার ঘর? প্রভু তো জানে যে গোবিন্দ ঘোষের ঘর অগ্রদ্বীপে। সেই অগ্রদ্বীপে পৌঁছে বললেন, গোবিন্দ আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো, এখানেই সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে রান্না করলেন, প্রভুর সেবা দিলেন। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন,
মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের বোঝা সারা, যে গৌরহরি মুখশুদ্ধি চাইছে, মনের আনন্দে হেলতে দুলতে বলছে একটু দাঁড়াও প্রভু, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি করে যেটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল বাহির করে প্রভু এই নাও ধরো। গৌরহরি বললেন গোবিন্দ দাঁড়াও, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বললেন দয়াময়, আমি তো জানি তুমি আজকে চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই দিলাম, বলো প্রভু আমি ভালো করেছি না? বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গে হয়ে এই শিক্ষা পেয়েছো। দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে গোবিন্দ? তুমি কোনো ভুল করনি। তবে ভুল কে করেছে জানো? ভুল করেছি আমি। তুমি তুমি ভুল করেছো? না না, এ তুমি কি বলছো দয়াময়? তুমি কেন ভুল করবে? হ্যাঁ গো, হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। তবে আমি কি ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে। ভগবান তো বলেননি আমাকে রাজভোগ দাও। বাবা বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিলেন গোবিন্দ, শবরীর মুখের উচ্ছিষ্ট কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। তাকে পেতে গেলে শুধু ভক্তি দরকার, যেটা অর্থ দিয়ে পাওয়া যায় না। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীরা যারা পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, শুতে খেতে ঘুরতে চলতে কর্ম করতে তাদের সর্বস্ব ছিল গোবিন্দ। যেদিন প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, রাধারানীকে করজোড়ে বলছে, রায় আমায় ক্ষমা করে দাও, আমি তোমার যোগ্য নই, আমি এবার যাই, আমি চলে যাচ্ছি রাধে, আমায় ক্ষমা করো। শ্রীমতী রাধারানী বলছেন, বধূ চলে যাচ্ছ? যাচ্ছ যাও, তাতে আবার করজোড়ে বলার কি আছে? যাও চলে। কিন্তু বধূ গো, গোবিন্দ কি করেছে? তার হাতের যে বাবা বাঁশিটি রাধারানীকে দিয়েছে। রাধে, যখনই আমার কথা মনে পড়বে এই বাঁশিটি বাজাবে, আর আমি তোমার সামনে এসে দেখা দেব। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তাহলে বোধহয় তোমার বাঁশি আর আমার বাজানো হলো না। কেন? এই যে তুমি বললে যখন তোমার মনে পড়বে বাঁশিটি বাজাবে, তা বধূ আমি তো তোমায় কখনো ভুলবই না, তাহলে মনে পড়ার আর সময় আসবে কখন? আমি যদি তোমায় ভুলে না যাই তাহলে তো আর বাঁশি বাজানোর প্রয়োজন হবে না। তুমি যাচ্ছ আমার চোখের সামনে থেকে, কিন্তু এখান থেকে যাও দেখি, এখান থেকে কেমন যেতে পারো? চোখের আড়াল হইলেও মনের থেকে তো তোমার যাওয়ার শক্তি নেই বধূ। হরি বল, হরি বল। গোবিন্দ বলেছিল, রাধে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, এত ভালোবাসো তুমি আমায়, আমি তোমায় বর দিতে চাই। দেখুন মা কি বর চাইছেন রাধারানী। বধূ তুমি আমায় বর দেবে? বেশ,
তবে যদি বর দিতে চাও এই বর দিয়ে যাও। কি বর? আমাকে আশীর্বাদ করো যে তুমি আমাকে ভুলে গেলেও ভুলে যেতে পারো, কিন্তু আমি যেন কখনো তোমায় ভুলে না যাই। তাই গৌর হরি বল, হরি বল। তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। চেয়েছিলেন প্রেমময়ী রাধারানী। তাই ভক্তি এই রকমই মা, ভালোবাসে যে যাকে ভালোবাসে, দেখবেন তার সুখেই তার সুখ। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনাকে কোনো কিছু না দিয়ে কোনো ব্যক্তি যদি আপনার সন্তানকে দেয়, আপনি খুশি হবেন না? আমার বাচ্চাকে দিয়েছে, আমাকে না দেখ আমার সন্তানকে দিয়েছে, আপনি তাতেই সন্তুষ্ট। ভক্ত তদ্রূপ, ভক্ত ভগবানের সুখে সুখী। প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের সুখেই সুখী হয়, ভগবানের দুঃখে দুঃখী হয়। কোন ভক্ত যদি আপন আপন গুরুচরণ আশ্রয় করে দুফোটা বাড়ি বরিশন করতে পারে, ভগবান বললেন কোন ভক্ত যদি দুফোটা বাড়ি বরিশন করে, নিজেকে যদি আমার কাছে সঁপে দেয়, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। সারা জীবন ধরে ডাকতে হয় না বাবা, ডাকার মতো ডাকলে এক ডাকেই সাড়া দেয়। ডাকার মতো ডাকতে হবে। আমরা তাকে ডাকতে জানি না, তাই সাড়া পাই না। সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে একটু শুনুন। ভক্তের ডাকে ভগবান যে সাড়া দেয় তারই একটা সুন্দর প্রমাণ। বাবা শ্রীখণ্ড নিবাসী, শ্রীখণ্ড বেশি দূর নয়, আপনারা হয়তো জানেন। এই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স 12 বছর, যার নাম রঘুনন্দন। এই 12 বছরের ছেলে একদিন দেখছে বাবা গালে হাত দিয়ে কি চিন্তা করছে। বাবা ছিলেন মস্ত বড় জমি, তিনি ছিলেন বড় একজন কবিরাজ, মানে এত ভালো কবিরাজি ছিল হাত তার, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে সুস্থ করতে পারতেন। এমনকি সেই আমলে যিনি রাজা ছিলেন নবদ্বীপে, নবাব হোসেন শাহ, তিনি তার অসুস্থ শরীর সুস্থ করবার জন্য সবার অলক্ষ্যে লুকিয়ে এই মুকুন্দ দাসের কাছ থেকে সুস্থ হয়েছিলেন। তা সেই মুকুন্দ দাস ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, একদিকে গোপীনাথের সেবা, একদিকে তার কবিরাজি। গ্রামে একজন বিশেষ কারণে অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের ডাক পড়েছে। তাই তিনি চিন্তা করছে আমি কোন দিকে আগে যাব, গ্রামে যে অসুস্থ সেখানে যাব, না ঘরে গোপীনাথের সেবা সেটা করব, কোন দিকটা আগে করব। ছোট্ট ছেলে 12 বছরের ছেলে, হরে কৃষ্ণ, হাসি পরে হবে, আগে মন দিয়ে কীর্তনটা শুনে নি। 12 বছরের ছেলে জিজ্ঞাসা করছে, বাবা গালে হাত দিয়ে কি চিন্তা করছো তুমি, কি হয়েছে? মুকুন্দ দাস বলছে আমি বড় চিন্তায় পড়েছি বাবা। কি চিন্তা আমায় বলো? তুই বুঝবি না। কেন বুঝবো না? বুঝিয়ে বললে কেন বুঝবো না, বলো কি হয়েছে? দেখ আমি একা মানুষ, কোন দিকে যাব? দুই দিকে একই সঙ্গে আমার কাজ, একদিকে গ্রামে একজন অসুস্থ, আর একদিকে আমার ঘরে গোপীনাথের সেবা। একই সময়ে দুটো কাজ কি করে করব, এটাই চিন্তা করছি। ছোট্ট ছেলে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা এর জন্য চিন্তা? আমি যে আছি আমার কথা তোমার মনে পড়েনি? তুই কি করবি বল, তোর দ্বারা কোনটা সম্ভব? কেন? তোমার ওই গ্রামে যে অসুস্থ তাকে না হয় আমি সুস্থ করতে পারবো না, কিন্তু ঘরে যে গোপীনাথের সেবাটা ওটা তো আমি দিয়ে দিতেই পারি। আজকের সেবাটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু হাসছে আর বলছে, বাবা তার সেবা বললেই কি আর সেবা দেয়া যায়? ভগবানের সেবার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুমি তো কিচ্ছু জানো না। ছোট্ট ছেলে বললেন, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না ঠিকই, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না বাবা? মুকুন্দ দাস চিন্তা করছে, তাই তো, শাস্ত্র বেদ বিধান সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি ভরে কেউ যদি কাউকে সেবা দেয়,
তার আবার মন্ত্রের কি বা প্রয়োজন? যাক, ঠিকই তো বলেছিস, আমি তো এ কথা ভাবিনি। যাক, শোন বাবা, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, একটু কোনো রকমে রান্নাটা করে আজকে তুই ভোগটা দিয়ে দে, আমি যাই, কেমন? ঠিক আছে, তুমি চিন্তা করো না বাবা, চলে যাও। চলে গেলেন মুকুন্দ দাস। যাবার কালে বলে গেলেন, আমার জন্য প্রসাদ রাখিস। ঠিক আছে বাবা। সুন্দর করে রান্না করেছে বাবা। তার যেমন ক্ষমতা, 12 বছরের সন্তান অনেকেরই ঘরে আছে, আপনারা ভালোই জানেন তার কতটুকু জ্ঞান বুদ্ধি হতে পারে। তা সেই 12 বছরের শিশু রান্নাঘরে গিয়ে কোনো রকমে রান্না করেছে, কিন্তু তাতে কি ছিল বাবা? ভক্তি ছিল, ভালোবাসা ছিল, শুদ্ধ প্রেম ছিল। সুন্দর করে রান্না করে পাত্রে সাজিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে সেই পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ জানো আজ বাবা ঘরে নেই, বাবা বলল তুমি না, তোমাকে খেতে দিতে হবে। আজ আমি রান্না করেছি তোমার জন্য, কোনোদিন করিনি গো, আজই করেছি। তাই যেহেতু বাবাকে কথা দিয়েছি, আজ আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে। শোনো, আমি কিন্তু অত মন্ত্রতন্ত্র জানি না, আমি তোমায় ডাকছি, তুমি চলে এসো, এসে খেয়ে নাও। আসছে না। সে কি জানে আমি যেমন বাবার এক পুত্র, সেও আমার বাবার সন্তান। হরি বল, হরি ডাকছে, বল। সে তো বাঁশি হাতে করে দাঁড়িয়ে আছে, বারবার ডাকছে, আসছে না। কেন আসছো না তুমি? কি মনে করেছো বাবা আসেনি বলে আসবে না? শোনো গোপীনাথ, তাড়াতাড়ি চলে এসো বলছি, অনেক কষ্ট করে রান্না করেছি। আমার কি কষ্ট হয় না? জীবনে কোনোদিন রান্না করিনি, আজই প্রথম করলাম তোমার জন্য। তুমি যদি না খাও, বাবা যদি শোনে আমি তোমায় খাওয়াতে পারিনি, বাবা যে আমাকে বকবে। এসো না গোপীনাথ, ছোট্ট বালক তোমা আপন মনে ডেকে যাচ্ছে, ও গোপীনাথ এসো, ও গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, এসো না, খেয়ে যাও, তাড়াতাড়ি এসো। আপনারাও তো সেবা দেন ভগবানের। আসে ভগবান? আসে? আসে না। কেন আসে না? আমরা সেবা দিই এটা চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, তাই আসে না। ডাকতে হবে তো অন্তর থেকে, গোপীনাথ এসো বলছি। আসছে না। আসবে না? এত করে ডাকছি, তুমি আসবে না? শোনো গোপীনাথ, আমি যখন না খাই, বাবা আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে না ঘর থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে গোপীনাথের সামনে তুলে ধরেছে, যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর কি থাকতে পারে পাথরের মধ্যে? যে ভক্ত লাঠি তুলে ধরতে পারে ভগবানের সামনে, তার ভালোবাসাটা কত নিগাঢ়, কত মধুর। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য লাঠি এনেছো, আর তোমাকে মারতে হবে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে সে পাতা আসনে বসেছে। রঘুনন্দন চিন্তা করছে, দেখেছো যেই লাঠির ভয় দেখিয়েছে আর সেই চলে এসেছে। পাতা আসনে বসে জিজ্ঞাসা করছে, কে করেছে রান্না ভক্ত? আমি করেছি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কালকে বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবো। একটুখানি বদনে দিয়েছে মা, বদনে দিয়ে এতটাই ভালো লেগেছে, এত স্বাদ, এত সুস্বাদু, চোখের জলে প্রভু কাঁদছে। পাশে দাঁড়িয়ে গোপী রঘুনন্দন জিজ্ঞাসা করছে, ও গোপীনা তুমি কাঁদছো কেন? ভালো হয়নি তাই না? আসলে আমি তো কখনো রান্না করিনি, আজই প্রথম করলাম, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে খাওয়াবে।
ভগবান মনে মনে বলছে, তুমি জানো না ভক্ত, এ যে কত সুস্বাদু, এ যে আমার কাছে অমৃত। ভক্ত যদি ভালোবেসে রান্না করে, সে রান্না খারাপ হবে কেমন করে? হরি বল, হরি বল। এই যে অমৃত, এতদিন এখানে আছি, কোনোদিন এমন অমৃত আমি পাইনি। সেবা করছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন দেখছে সেবা হচ্ছে। সেবা করতে করতে বাবা পাত্রে যা ছিল সবই প্রায় শেষ। অবশিষ্ট যেটুকু ছিল হাতে করে তুলে মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ভাবছে সর্বনাশ, সবই যদি খেয়ে নেবে তাহলে আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে গোপীনাথ। যেই না হাত চেপে ধরেছে, ভগবান বলছে, কি ভক্ত, তুমি আমার হাত চেপে ধরলে কেন? উঠে যাও, ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও, আর খাবে না তুমি। এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তুমি কি বলো তো, আগে তো আসছিলে না কাছে, খাচ্ছ খাও, তাই বলে সব খেয়ে নেবে? এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি। বলো গোপীনাথ, আমরা কি খাবো? ও আসলে কি জানো তো, বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আমার যে আজ কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিয়ে গেলাম, তুমি খেও কেমন? ঠিক আছে। ভগবান বিগ্রহে মিলিত হলো। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করেছে, সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। যথাসময় মুকুন্দ দাস ঘরে ফিরেছে, ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবাটা ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ, চিন্তা করো না, যাক আমার বড় কাজটা তুই করেছিস। হ্যাঁ রে বাবা, আমাকে এবার প্রসাদ দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কোথায় গেল? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছে, এ কি করে সম্ভব? এতদিন আমি তাকে সেবা দিচ্ছি, কোনোদিন সে খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল গোপীনাথ। এটা কি করে সম্ভব? সে কি করে খাবে? সে তো পাথর, কথা বলে না, চলতে জানে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মনের সন্দেহ মনের মধ্যে রয়ে গেল মুকুন্দ দাসের। চিন্তা করলেন, ছেলে আমার অন্যায় করেছে, অপরাধ করেছে, ওর উপযুক্ত শিক্ষা দিতে হবে। হাতে নাতে প্রমাণ, হাতে নাতে প্রমাণ করবার জন্য এবার তিনি পরের দিন সকাল হতে না হতেই বললেন, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আজও আমাকে গ্রামে যেতে হবে, তাই তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না। এই যে ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই ওকে আজকে নাড়ু ভোগ দিয়ে দিস। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু বাবা কোথাও যায়নি। কি করেছে মা? মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, ভাবছি আমার ছেলে যখন মন্দিরে ঢুকবে আর কেউ সেখানে থাকে কিনা, আমি সেটা শুনতে চাই। কান পেতে আছে দেয়ালে, আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে এক পা দু পা করে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। গোপীনাথ, ও গোপীনাথ, দেখতে পাচ্ছ আজ কি এনেছি তোমার জন্য? আমার বাবা পাঠিয়েছে তোমার জন্য। আর কিন্তু আমি ডাকতে পারবো না, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম
আজও এসেছি, শিগগিরই এসো, আজ আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ভগবান মনে মনে বলছে, ভক্ত আর তোমাকে ডাকতে হবে না। কেউ যদি ডাকার মতো আমাকে ডাকতে পারে, কারোর ডাক যদি একবার আমার কানে পৌঁছে যায়, সারা জীবন ধরে ডাকা লাগে না। এক ডাক যদি আমার কানে পৌঁছায়, সে আমাকে ভুলে গেলেও আমি জনম জনম সেই ভক্তকে ভুলি না। হামাগুড়ি দিয়ে ভগবান পাতাসনে বসেছে। কে করেছে? বাবা করেছে। আচ্ছা, এই নাড়ু তোমার বাবা করেছে? হ্যাঁ গো গোপীনা, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই খেয়ে নাও। ভগবান চিন্তা করছেন, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, তার হাতে স্পর্শ আছে, তাই মনের আনন্দে একটা নাড়ু বদলে দিয়েছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি যদি একটা একটা করে পুরোটাই খেয়ে নাও, আজ আর তা হতে দেব না, আজ তুমিও খাবে আমিও খাবো। এই বলে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে বদলে দিয়েছে বাবা। অর্ধেকটা খেয়েছে আর অর্ধেক নাড়ু এঠো, নিজের বদনের এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে খাচ্ছে। ভক্ত কত ভালোবাসলে নিজের হাতের উচ্ছিষ্ট আমার বদনে দিতে পারো। ভগবানকে কাঁদতে দেখে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি তাই? আসলে কি জানো, আমার খুব ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম। কেঁদো না, আমার উচ্ছিষ্ট আমি তোমাকে আর দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। তবে তুমি কাঁদছো কেন? আচ্ছা ভক্ত, তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান তার প্রসাদে নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর দেয়ালের পিছনে মুকুন্দ দাস হঠাৎ সন্তান ছাড়াও আরো একজনের কণ্ঠ শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে, তবে কে এলো মন্দিরে? ছুটে এসে মুষ্টাঘাতে দরজা খুলেছে। খোলা মাত্রই তার আগেই প্রভু অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রেগে মিলিত হলেন। যার হাতে বাঁশি ছিল তার হাতে অর্ধনাড়ু দেখে নিজের ছোট্ট 12 বছরের শিশু রঘুনন্দনকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। এতদিন আমি যার সেবা দিয়ে আজও তার দেখা পেলাম না, আর তুই একদিন এসেই নিজ হাতে তাকে খাওয়ালি। তুই আমায় ক্ষমা কর বাবা, আমি তোকে ভুল বুঝেছি। আয় আমার বক্ষে আয়, আমার বুকে আয়, তোর মতো সন্তানকে পেয়ে এতদিনের অযোগ্য দেহ একবার যোগ্য করি। তাই গৌর হরি বল। দেহ আমি যোগ্য
কত ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে হরিব আমি জড়ায়ে জড়ায়ে ধরি আমার মানব জনম ধন্য করে এতদিন রাজযোগ্য দেহ যোগ্য করে এতদিন রাজযোগ্য দেহ যোগ্য করে নিতাই গৌর হরিবল 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 তাই ডাকার মতো ডাকলি মা ভগবানের সাধ্য নেই দূরে থাকার। গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করলেন ফিরে তোমাকে আসতেই হবে, যাও প্রভু আমি তোমার সঙ্গী হতে চাই না। গৌরহরি তো চলে গেলেন, গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়াপড়শি দেখে গোবিন্দ ঘোষকে চিনতে পারলেন, তারা সবাই মিলে তাকে ধরাধরি করে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। কিন্তু যে জন প্রভুর সঙ্গ পেয়েছে তার কি আর ঘরে মন বসে? এছাড় ঘরে তার আর মন বসছে না। দেখতে দেখতে একদিন, 2 দিন, 3 দিন যেতে যেতে আজ 13 দিন হয়ে গেল। আশা পথে নয়ন দিয়ে প্রভু এলো না। স্থির করলেন গোবিন্দ ঘোষ, যার কেউ নেই তার ভগবান আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই ভগবানের চরণে যদি আমার জায়গা না হয় তাহলে আর বেঁচে থাকবো কি করে? নিজেকে স্থির করলেন গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। ঘর থেকে বাহির হয়ে যখন গঙ্গার ঘাটে যাচ্ছে সেদিন 13 দিন। এমন সময় প্রভু আমার ছিলেন রামকেলিতে। তিনি কি করলেন? একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, কালো কোষ্ঠী পাথর। সেই পাথরটা গঙ্গার জলে ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রভুকে স্মরণ করতে করতে জলে নামছে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে আমি আছি বসে। তোমার সারসি ও গো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে প্রভু গো? বলো বলো সেদিন কবে বা হবে আমার? সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না।
এই ভবের মাঝে আসা যাওয়া তাই গৌর হরিব তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমি শুনি বার্তা তুমি পারে কর্তা হে দয়াময় হে তুমি পারে কর্তা আমি শুনি বার্তা বলো বলো আমাদের কবে পার করিবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভজন জানি না সাধন জানি না দয়াময় কিভাবে ডাকলে তোমার কৃপা পাবো এ জনম বৃথা গেল কৃষ্ণ ভজন হলো না তুমি তো কাঙালের হরি তুমি তো পতিত পাবন কৃপা করে পার করে নিও দয়াময় ভব সিন্ধু ভব পারের খান্ডারি তুমি প্রভুকে স্মরণ করতে করতে জলে নামছে এ জন্মে হলো না আবার যদি জন্ম দাও ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও এ জন্মে তোমায় ডাকা হলো না আবার যেন তোমায় ভালোবাসতে হরি বল হরি বল হরি বল। করুণাময় যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য গোবিন্দকে রক্ষা করার জন্য ওই যে পাথরটা বাবা বারবার যত জলের ভিতরে এগিয়ে যায় ততবার ওটা অঙ্গে এসে লাগে চিন্তা করছে কি ব্যাপার কোথা থেকে এক মরা পোড়ানো কাঠ সামনেই তো শ্মশান হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে আসছে বারবার দূরে সরিয়ে দিচ্ছে আবার সে গায়ে লাগছে এবার তিনি কি করেছে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে হঠাৎ দৈববাণী গোবিন্দ কে ঘরে ফিরে যাও গোবিন্দ নিজেকে বিসর্জন করো না ঘরে ফিরে যাও চারিদিকে তাকিয়ে দেখছে কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু একটা দৈববাণী আর মরা হলো না বাবা চলে গেল নিজ ঘরে 13 দিন পার হয়ে হলো 14 দিন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে তাকে ছুটে যেতে হয় না তার কাছে সে নিজেই আসে ভক্তের কাছে রামকেলি থেকে পুনরায় প্রভু আমার ভক্তগণকে নিয়ে ধীরে 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 অগ্রদ্বীপে এসে আবার পৌঁছালো গৌর হরির আদেশ মতো দিনে ভিক্ষা করে 4 বার সেবা দেন
এক বছর যেতে না যেতে ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হয়েছে যে বাবা, ভগবানের প্রতি সময় একটু কমে গেল। এক বছর যেতে না যেতে একটু পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন বিগ্রহ গোপীনাথের নামে। তার নামও গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ। বললেন তার স্ত্রীকে, মাধবী, শেষের দিনে যদি সব বিস্মরণ হয়ে যায়, নিজের ঔরষ্টত সন্তানের নাম তো আর ভুলবো না, তার নামটাও যদি উচ্চারণ করি তবু তো প্রভুর নামটা স্মরণ করা হবে। আর যদি সজ্ঞানে মরি তাহলে তো প্রভুকে ডাকতে ডাকতেই যাব। তাই ছেলের নাম রেখেছে ভগবানের নামে। এটাও আমার পুত্র, ওটাও আমার পুত্র, আমি দুই পুত্রের পিতা। তাহলে একটা হচ্ছে পুত্র গোপীনাথ, আরেকটি হলো বিগ্রহ গোপীনাথ। যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আবার একবার কমে গেল। যখন সংসারে কিচ্ছু ছিল না তখন একমাত্র গোবিন্দই ছিলেন, একমাত্র গৌরহরি ছিলেন। আজ সংসার বড় হচ্ছে, ধীরে ধীরে তার দিকে সময় কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। তাই ভগবান যেমন দেন আবার তেমন কেড়েও নেন। কিভাবে কাটছে বাবা? ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করবেন না বলে তিনি কি করলেন, দেখছে গোবিন্দ দিনে দিনে মোহের মধ্যে ডুবে যাচ্ছে। যেমন মোহ দিয়েছি, মায়া দিয়েছি, তেমন কাটিয়ে নেব একে একে। সবার আগে কাটছে কি? তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি দুই ভাগ করো, এক ভাগ রন্ধন করো, আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে আছে। চিৎকার করে ডাকছে, মাধবী, বলি ও মাধবী, এত বেলা হয়ে গেল, তুমি এখনো গোপীনাথের চরণ ধরে পড়ে আছো? দেখছো না কত বেলা হয়ে গেছে? আরে বাবা, আগে রন্ধন করো, তাকে সেবা দাও, তারপরে যা খুশি বলো। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? মাধবী সাড়া দেবে কি করে? দেহে তো আর প্রাণ নেই বাবা। যেহেতু আগামীকালও এখানে কীর্তন আছে, তাই যেহেতু পরবর্তী এখন অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত পৌঁছাবো না। এখানেই আমরা ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। তবে মুখে বলে দিই, নিজের সন্তান যদি পিতার শ্রাদ্ধ ক্রিয়া করতে 1 মাস পর একদিন, আর তো করতো না। কিন্তু যেটা আজও বর্তমান, আপনারা দর্শন করে আসবেন। আজও অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়, কত কীর্তন বাউলের দলে যায় এবং সেখানে শুদ্ধ বসন পরিয়ে গোপীনাথ বিগ্রহকে নিয়ে যাওয়া হয় গঙ্গার পাড়ে। আজও ভগবান ভক্তের সেই পিণ্ড দান করে যাচ্ছে। আর এই ক্রিয়া ততদিনই চলবে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে। যুগে যুগে ভগবান এসেছেন ভক্তকে রক্ষা করতে। এখানেই আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, জয় তাই জয় গৌর। হরে কৃষ্ণ। ভালো লাগলো সুন্দর হরিবাসর, সাধুগুরু বৈষ্ণবে সকলের চরণে শত সহস্র কোটি প্রণাম। এবং সেই সঙ্গে আরো একটা বলবো, আমাদের যে সাউন্ড দাদা ভাই এত সুন্দর সাউন্ডটা দিয়েছেন, তো খুব ভালো, খুবই সুন্দর সাউন্ডটা তিনি দিয়েছেন। এবং এই সাউন্ডের মাধ্যম দিয়ে অনেক দূর দূরান্তেই কৃষ্ণ নাম হরিনাম ছড়িয়ে পড়েছে। মঙ্গলময় কৃপাময় যেন মঙ্গল করেন তার, এইভাবে যেন সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম হরিনামকে দিকে দিকে ছড়াতে পারে।
এবং ভগবান যেন তার কৃষ্ণ ভক্তি দান করেন। নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নেতাই গৌরে জয়ধ্বনি করব। হ্যালো, সমস্ত জয় রাম। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখানে একটু প্রসাদের ব্যবস্থা আছে, দয়া করে সকলে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবেন। আমাদের এখন ভজন হবে, ভজনের পর আপনারা সকলে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবেন। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली, सरकार, জপে যা রাধে রাধে। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। ও जो রাধা রাধা গাवे, जो प्रेम पदार्थ पावे। वो को है जय, वो को है जय, बेड़ा पार, जपे जा রাধে রাধে। রাধে রাধে। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रता। जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो, अच्छा नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। राधे
রাধে শ্যাম, জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলবো, দুহাত তুলে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ভাবে যেতে হবে নাম করম তারি পাবে, এসেছ হবে যেতে হবে নাম করম তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মনমা, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ রাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে বল হরে বল। হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসব তোমার জন্য এসব আমার তোমার জন্য। ওই রাধে সবই তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মনমা, হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। 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 নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধরের বল। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল। হরি বল হরি বল